আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে দিস গভর্নমেন্ট উইল ডু ভেরি গুড, বাট এখন দেখা যাচ্ছে বর্তমানে দেশে যে অরাজকতা দেখা যাচ্ছে, ধর্ষণ, গুম, ছিনতাইয়ের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, উই থিঙ্ক দ্যাট দিস গভর্নমেন্ট ফেইলস। চ্যানেল ডি, তথ্য ও তারুণ্যের সাথে। লাগামহীন অপরাধের বিরুদ্ধে মানববন্ধন করছেন প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চোখে কালো কাপড় বেঁধে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এই মুহূর্তে একটি ব্যানার নিয়ে কালো কাপড়ের চোখ বেঁধে তারা এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে জুলাই অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দর্শকদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা তারা লাগামহীন অপরাধ, ধর্ষক এবং বিভিন্ন ধরনের যে রাজধানী থেকে শুরু করে বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের ধর্ষণ, ছিনতাই, বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে কালো কাপড়ের চোখ বেঁধে তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে তাদের যে আসলে এই মানববন্ধন সেটি কিন্তু আসলে তারা করছেন। এবং শিক্ষার্থীরা বিশেষ করে প্রশাসনের উপর প্রশাসনের দিকে তারা বলছেন যে আসলে প্রশাসন কি করে, এই যে আসলে লাগামহীনভাবে যে বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে সেই অপরাধগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা দেখছি যে একের পর এক হচ্ছে। এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি। আজকের এই আপনাদের মানববন্ধনের বিষয়ে জানতে চাই। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে দিস গভর্নমেন্ট উইল ডু ভেরি গুড, বাট এখন দেখা যাচ্ছে বর্তমানে দেশে যে অরাজকতা দেখা যাচ্ছে, ধর্ষণ, গুম, ছিনতাইয়ের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, উই থিঙ্ক দ্যাট দিস গভর্নমেন্ট ফেইলস। এবং আমাদের বেসিক এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনালি যে আমাদের রাইট টু লাইফটার কথা গ্যারান্টেড আছে, এটা যেন আমাদেরকে এনশিওর করা হয়। আমরা মেয়েরা যারা সেফ ফিল করছি না রাস্তায়, ছেলেরা শুধু এটা নারীদের নিরাপত্তার জন্য না, দেশের সব জনগণের জন্য এই যে ওভারঅল নিরাপত্তা দরকার, যেটা আমার কনস্টিটিউশন আমাকে ম্যান্ডেট দিচ্ছে, আমার সংবিধান আমাকে গ্যারান্টি দিচ্ছে, আমরা চাই আমাদের সরকার সেটাকে নিশ্চিত করবে। এটাই আমাদের দাবি। আচ্ছা, আজকে আপনারা যে একটা অভিনব প্রতিবাদ আপনারা করছেন চোখ বেঁধে, আসলে এটার উদ্দেশ্য কি সে বিষয়ে যদি বলেন। আমরা মনে করি যে এই গভর্নমেন্টটাকে আমরা এনেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে যেই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আমাদের কাছে মনে হচ্ছে এই রাষ্ট্র অন্ধ এবং আইনের তেমন কোনো প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আইনের ছাত্র হিসেবে আমরা মনে করি যে আমাদের সংবিধান কর্তৃক আমাদের যেসব অধিকারগুলো আছে, আমাদের জীবনের যে নিরাপত্তার যে অধিকার আছে, সেগুলো এই রাষ্ট্র দেখছে না, এনশিওরও করছে না, এবং এখানে আইনও অন্ধ। তো আমরা মূলত এই জিনিসটাকে এখানে পোর্ট্রে করতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে আজকে আসলে আপনাদের চোখ বেঁধে অভিনব আন্দোলনের কাহিনী। আমরা অনেক আশা নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমাদের মেয়েরা, বাঘিনীরা রাত্রেবেলা রাত বিরাত না ভুয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু এখন সেই মেয়েরা আমরা সন্ধ্যার পরে রাস্তার বাইরে বের হতে আমরা সংকোচ বোধ করি। হ্যাঁ, এবং আমরা ফিল করছি যে আমাদের নিরাপত্তা নেই, রাস্তায় নেই। এমনকি দিনের বেলাও মেয়েরা ধর্ষণ হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টেও মেয়েরা নানাভাবে অ্যাবিউসের শিকার হচ্ছে, কিন্তু এতে রাষ্ট্র কোনোভাবে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা মনে করছি এই রাষ্ট্র এখন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা অন্ধ হয়ে আছে। সেই জন্য আমরা কালো কাপড় বেঁধে আজকে রাস্তায় নেমেছি। কতক্ষণ পর্যন্ত এই মানববন্ধন করবেন? আমরা আছি, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা মানুষকে এই দেশের রাষ্ট্র নিরাপত্তা প্রদান করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বললাম। শিক্ষার্থীরা যেমনটি আসলে আমাদের জানাচ্ছিলেন যে আসলে এই রাষ্ট্রকে দেখিয়ে দেওয়ার জন্য, এই রাষ্ট্রের যে আসলে বিভিন্নভাবে লাগামহীনভাবে যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলো যাতে রাষ্ট্র দেখতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে আসে, এই বিষয়টি আসলে তারা এই কারণে আসলে আজকে যে এই যে কালো কাপড় বেঁধে তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করছে। রাস্তায় বের হতে পারতেছে না আমাদের বোনরা। আমরা এই মুহূর্তে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। এই মুহূর্তে আমাদের আজকে আসলে এই মানববন্ধন লাগামহীন অপরাধ সম্পৃক্ত অপরাধ প্রথমত হচ্ছে আমরা অনেক আশাবাদী হয়ে
আমরা হচ্ছে জুলাই বিপ্লবে নেমেছিলাম। আমরা আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, যে বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমরা যা দেখতে পেয়েছি, যে ছিনতাইকারী বা হচ্ছে ধর্ষণের শিকার বা হচ্ছে যে যা যা সকল হয়েছে, আমরা চেয়েছিলাম যে আমরা স্বাধীন বাংলা পেয়ে হয়তো আমরা সেগুলো থেকে মানে রিকভারি করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে এখন আমরা যে পরিস্থিতি পার করছি, বিশেষ করে আমরা নারীরা সন্ধ্যার পরে মানে বাহির হতে সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা বিভিন্ন কারণে ট্রমাটাইজড হয়ে যাই। আমরা দেখতে পারি যে হচ্ছে যে কোনো বয়সের, যে কোনো ধরনের বয়সের নারীকে ধর্ষণ করা হচ্ছে, তারা বিভিন্ন কারণে রেপ হয়ে যাচ্ছে। এখানে কোনো পোশাক বা কোনো বয়স ম্যাটার করছে না। তো হচ্ছে আমরা সেই কারণে এখানে মানববন্ধন করছি এবং আশা করছি যে নতুন সরকার এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে লাগামহীন অপরাধের বিরুদ্ধে এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কালো কাপড় বেঁধে তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করছে। দেশ জুড়ে ভয়াবহভাবে বেড়েছে ছিনতাই, ধারালো অস্ত্রের হামলা, ধর্ষণ ও ডাকাতি। রাস্তায় বের হওয়া, গণপরিবহনে যাতায়াত করা, এমনকি দিনের আলোতেও কেউ নিরাপদ নাই। ঠিক এই বিষয়গুলোকে আসলে নিশ্চিত করতে এই মুহূর্তে আমরা দেখছি যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সড়কে বসেছে এবং সড়কে দাঁড়িয়ে আছে এবং কালো কাপড় চোখে বেঁধে তারা কিন্তু এই মুহূর্তে দেখছে যে মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। ঠিক আজকে আসলে আমরা দেখছি যে লাগামহীন মানববন্ধন জন্য আমরা আজকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের মা বোনরা এবং আমরা নিজেরা সেফ না। একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সংবিধানের 32 নম্বর আর্টিকেল অনুসারে আমাদেরকে রাষ্ট্র পার্সোনাল সেফটি এবং আমাদের রাইট টু লাইফ নিশ্চিত করবে। আমরা মনে করতেছি রাষ্ট্র এই জায়গায় ব্যর্থ হচ্ছে। আমার বোনদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। যতদিন পর্যন্ত আমার বোনরা, মারা এবং আমাদের নিরাপত্তা না দিবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তাদের যে আসলে এই লাগামহীন অপরাধের বিরুদ্ধে যে মানববন্ধন, লাগামহীন অপরাধের বিরুদ্ধে যে লাগামহীন অপরাধের বিরুদ্ধে যে মানববন্ধন, সেই মানববন্ধন এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে করছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই দাবিতে মানববন্ধনে ধর্ষণের বিরুদ্ধে এবং দেশ জুড়ে যে ভয়াবহভাবে বেড়েছে ছিনতাই এবং ডাকাতি, সেই বিষয়টি আসলে শিক্ষার্থীরা তুলে ধরছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীদের চোখে কিন্তু এই মুহূর্তে কালো কাপড় বেঁধে তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তে এই ইউনিভার্সিটি অফ এশিয়ান প্যাসিফিক একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, শিক্ষার্থীরা তো এই মুহূর্তে মানববন্ধন করছে এবং এই বিষয়ে আপনার কাছে জানেন? জি, আমরা জানতে পেরেছি আমাদের শিক্ষার্থীরা খুব স্পেসিফিক এবং খুবই ন্যায্য একটা বিষয়ে তারা ইউনিভার্সিটির সামনে এসেছে। তারা এই যে চলমান একটা আতঙ্ক চলছে, যে বাংলাদেশের সকল মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে এবং ঢাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আতঙ্কের পরিমাণটা বেশি। আতঙ্কের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের এটা খুব, মানে আমি বলবো যে খুব স্পন্টেনিয়াস একটা রেসপন্স, যে তারা ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়াচ্ছে, তারা বিচার দাবি করছে। তো আমরা মনে করি যে যেহেতু মানে ছাত্রদের নিরাপত্তা বিধান, আমরা মনে করি ছাত্রদের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের একটা দায়িত্ব। তো তাদের এই মানববন্ধন বা তাদের এই কর্মসূচির সাথে আমাদের সম্পূর্ণ একমত এবং আমরাও চাবো যে রাষ্ট্র খুব দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার এবং এই আতঙ্কগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে। আমরা সবসময় মনে করি যে সরকারের সেই সদিচ্ছা আছে, কিন্তু সরকার যদি চেষ্টায় ত্রুটি থাকে, আমার কাছে মনে হবে যে সরকারের উচিত দ্রুত সময় এই ত্রুটিটাকে কাটিয়ে ওঠা এবং তার ক্ষমতা ব্যবহার করে, সরকারের হাতে যে একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে যত দ্রুত সম্ভব এই সংকটটা নিরসন করা যায়, ততই বাংলাদেশের জন্য ভালো। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং এর পাশাপাশি ঠিক এই ধর্ষকদের বিচার এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড এমনটি কিন্তু আসলে এবং
দেশ জুড়ে যে আসলে ভয়াবহ ছিনতাই এবং বিভিন্ন ডাকাতি এবং গণপরিবহন যাতায়াতে বিভিন্ন ধরনের নারীরা যে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে সেই বিষয়গুলোকে নিশ্চিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা আসলে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাগামহীন অপরাধের বিরুদ্ধে তারা মানববন্ধন করছেন। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি লাগামহীন অপরাধের বিরুদ্ধে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি যে তারা কালো কাপড় চোখে বেঁধে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তারা ধর্ষণ এবং বিভিন্ন ধরনের ছিনতাই এবং বিভিন্ন ধরনের হামলা ডাকাতির বিরুদ্ধে তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি এবং আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারে। আমরা এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু কথা বলছেন, আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখারও চেষ্টা করছি। পরিস্থিতি ধর্ষণ, গুম, হত্যা, ছিনতাই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা শুধু নারীরা না, আমরা কোনো মানুষকে বা কোনো সিটিজেনকে দেশের নিরাপদ মনে করছি না। এবং আমরা মনে করি যে আমাদের সংবিধান কর্তৃক যে অধিকারগুলো আছে, আমাদের ন্যূনতম যে বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, যেটা আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেলড এবং আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি যেন এই সরকার সুষ্ঠু পদক্ষেপ নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন আরো বেশি কঠিন অবস্থা গ্রহণ করে, যেন অন্যান্য সবকিছুর কথা যদি বাদও দেই, একজন নাগরিক হিসেবে আমাদের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেগুলো যেন আমাদের নিশ্চিত হয়। চোখ রাখুন চ্যানেল ডি এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে।